গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়, তাণ্ডবের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে গতকালই রাজ্য সরকার 4 আইপিএস এর নেতৃত্বে এসআইটি গঠন করে। আর এবার সেই ঘটনা এসআইটির প্রতিনিধি দল তারা ঘটনাস্থলে পৌঁছলো। আপনাদের জানিয়ে রাখবো, যুবভারতী কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছেন 4 আইপিএস। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, গতকালই রাজ্য সরকার এসআইটি গঠন করে, যাতে ছিলেন 4 জন আইপিএস অফিসার এবং সেই 4 জন আইপিএস অফিসার তারা আজ ঘটনাস্থলে পৌঁছলেন। যুবভারতীতে গত শনিবার যে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তারই প্রেক্ষিতে গতকাল রাজ্য সরকার এই এসআইটি গঠন করে। আর আজ ঘটনাস্থলে পৌঁছলেন এসআইটির প্রতিনিধিরা। পার্থপ্রতিম ঘোষের সঙ্গে আবারও আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি। পার্থপ্রতিম, দেখো, তুমি জানো যে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের 4 আইপিএস অফিসার তারা কিন্তু এই মুহূর্তে যুবভারতীতে। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, সেটা হচ্ছে বিধাননগর কমিশনারের যে দপ্তর, সেই দপ্তর, এবং সেই দপ্তরেই আইপিএসরা তারা এসে পৌঁছেছেন। এবং এক্ষেত্রে পীযূষ পাণ্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর, এই 4 জন আইপিএস এর নেতৃত্বে যে এসআইটি ফর্ম করা হয়েছে, সেই এসআইটি সদস্যরা তারা এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছি যে জাভেদ শামীম এবং অন্যদিকে মুরলীধর তারা কিন্তু একেবারে যে স্টেডিয়ামে যে জায়গায় রণক্ষেত্রের পরিস্থিতি হয়, সেই জায়গা ভিজিট করেন। ভিজিট করার পর এই মুহূর্তে কিন্তু যে সিপি অফিস রয়েছে, কমিশনারেটের অফিস রয়েছে বিধাননগর কমিশনারেটের, সেখানে এই যে মামলা, সেই মামলার কেস সংক্রান্ত বিষয়ে যে তথ্য, সেই তথ্য জানছেন এসআইটি সদস্যরা। এবং তুমি জানো যে এই মামলা তদন্তভার ইতিমধ্যে নিয়েছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ, এবং বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের সঙ্গে এই তদন্ত কতদূর পর্যায়ে রয়েছে, কি হয়েছিল সেই সমস্ত বিষয়, কোন কোন ফুটেজ রয়েছে সেই সমস্ত বিষয়, এমনকি যে জায়গায় অর্থাৎ লিওনেল মেসি যখন মাঠের মধ্যে প্রবেশ করে, সেই জায়গায় প্রক্সিমিটির মধ্যে একবারে মেসির চারপাশে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, কারা কারা সেখানে গিয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে তথ্য তার কাছে কী রয়েছে। এবং ইতিমধ্যে নোটিশ করে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পেয়েছেন গোয়েন্দারা, সেই সমস্ত বিষয় কিন্তু জানছেন এসআইটির সদস্যরা। এবং গোটা বিষয় সার্বিকভাবে গত 13 তারিখে এই রকম বিশৃঙ্খল পরিস্থিতি হলো কেন, এবং 13 তারিখের আগের দিন পুলিশের সঙ্গে বৈঠক হয়েছিল, তার আগে একাধিকবার বৈঠক হয়েছিল, তার পরবর্তীকালেও যে বিশৃঙ্খলা পরিস্থিতি, জলের বোতল, খাবার, সেটা ঢুকলো কীভাবে, এবং সেই সব বিষয় পুলিশের কাছে কে কী বলেছিল, পুলিশের তরফ থেকে কী বলা হয়েছিল, সেই সমস্ত বিষয়, পুলিশের ভূমিকাই বা কী ছিল, সেই সমস্ত বিষয় একেবারে আলোচনা চলছে। সরাসরি যে ছবি উজ্জ্বল ঘোষ তুলে ধরছে, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একের পর এক যে আইপিএস অফিসাররা তারা রয়েছেন বর্তমানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিধাননগর কমিশনারেটের যে সিপি অফিস রয়েছে, কমিশনারেট দপ্তর রয়েছে, সেই দপ্তরের ভেতরে এই মুহূর্তে রয়েছেন এই এসআইটি টিমের সদস্যরা। দেখতে পাচ্ছ সেখানে এসে পৌঁছেছেন জাভেদ শামীম, মুরলীধর শর্মাকে আমরা দেখতে পেয়েছি। এবং এসআইটির সদস্যরা তারা এই মুহূর্তে যে সিপি অফিস রয়েছে, সেই সিপি অফিসের দপ্তরের মধ্যে তারা সেখানে রয়েছেন, এবং থেকে সেখানে বিধাননগর কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, এবং থেকে কিন্তু সমস্ত বিষয় একেবারে তারা জানছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন। মাঠের মধ্যে ঠিক কী পরিস্থিতি রয়েছে সেই বিষয়টাও কেউ দেখেছে। আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা এখানে দেখতে পাচ্ছি, ওনারা বেরোবেন হয়তো আবারও যে সিপি অফিস থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের যে কমিশনারের যে অফিস ঘর রয়েছে, সিপি অফিস রয়েছে, সেই সিপি অফিসের মধ্যে রাজ্য সরকারের তৈরি করা যে এসআইটি টিমের সদস্যরা এই মুহূর্তে রয়েছেন, এবং সমস্ত বিষয়, কেস সংক্রান্ত বিষয় যে আপডেট, সেই আপডেটগুলো ওনারা নিচ্ছেন। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত পার্থপ্রতিম, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.